হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটার থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। যাই হোক, সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমার বোন আগের দিন একটা কেক নিয়ে এসেছিলো। তো সেটাই সবাই মিলে একটু ওপেন করছিলাম। যাই হোক, সেটার একটু ভিডিও করলাম। তো এই তো কেকটা। তো বোন আমাকে ফোন করে বলছে যে দিদি তোকে একটা কেক দেবো। তো সেদিনই কেকটা অর্ডার দিয়ে বানিয়েছে। তো সেদিনেরই বানানো কেকটা বেশ ভালোই খুশি হয়েছিলাম কেকটা দেখে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আবার কিল্টুকে বলে রেখেছিলাম যে সব কিছু ভিডিও করবি, ঠিক আছে? তো সব আবার একটু একটু করে ভিডিও নিচ্ছিল। তো ভাবলাম তাহলে একটু বড় করেই করি, সব কিছু নয় নিজের হাতে তৈরি করি। তো সবাই যে লেখে, তো ওগুলো তৈরি করছি হ্যাপি অ্যানিভার্সারি। যাই হোক, একটু একটু করে কাজ করছিলাম আর একটু ভিডিও করছিলাম, গানও করছিলাম মাঝে মাঝে, কারণ বোন ওখানে মোবাইলে গান লাগিয়েছিল। তো সেটাই গান করছিলাম আর এগুলো কাটছিলাম। তো প্রায় কাটাকুটি সব শেষ হয়ে গেছে। তো একটু পরে আবার বোন দেখে একটু হাতে হাত লাগাচ্ছে। বোনকে বললাম তুই ঝালমুড়িগুলো খেয়ে নে, কারণ তোমার দাদাভাই স্পেশাল ঝালমুড়ি এনে দিয়েছিল। তো সেটাই খাচ্ছিলাম। প্রায় রেডি হয়ে গেছে, এই তো তোমাদের একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তো কেমন লাগছে বন্ধুরা একটু জানাবেন, আশা করি খুব ভালো লাগবে। যাই হোক, তারপর সেদিন সন্ধেবেলা তোমার দাদাভাইকে বললাম তাহলে অ্যানিভার্সারি স্পেশাল ফুচকা হয়ে যাক। তো সেটাই চলছে। তারপর একটু ঘরটার গুছাচ্ছিলাম আমি, তোমার দাদাভাই বসেছিল, কেলটাও একটু ভিডিও করে নিল। যাই হোক, তারপরে সবাই মিলে গেল বেলুন আনতে। তো সেটাই এনে ফোলানো হচ্ছে, আমার বোন ফোলাচ্ছে আর তোমার দাদাভাই ফোলাচ্ছে, আর কেলতে এসেছিল সে ফোলাচ্ছে, আর কেলটার মধ্যেখানে বসে আছে, কারণ ও তো পারে না, বাচ্চা। যাই হোক, আমিও পারি না, পারি না আমি। তারপরে যেহেতু কিছু করবো না, তাই ভাবলাম সবাইকে নয় মিষ্টি মুখ করাই। যাই হোক, সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তো সবাইকে তাই একটা একটা করে দেবো। কেলটা পর এটাও সবখানে ভিডিও করেছি। যাই হোক, প্যাকেটটা ছিঁচ্ছি, এটাও তোমাদের দেখাচ্ছি। মানে এটা কেলটুকু বলিনি সবটা করতে, বলেছিলাম একটুখানি করবি, ও সবটা করে রেখেছে। সত্যি বলতে ছোটো করে করলাম তো, পরিবারের সাথে খুব ভালোই মজা হলো। সত্যি এনজয়টা খুব সুন্দর হলো কালকে। ছোটো করেও যে এতটা মজা সেটা বলা যাবে না। বড় করে করা হলো না, এবার ছোটো করে করলাম। বাট আশা ছিল এবার বড় করে করব, কিন্তু হলো না। যাই হোক, তারপরে সব কিছু রেডি করে কেক টেক নিয়ে আমরাও রেডি হয়ে গেছি। এখন কাটার পালা। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কীরকম ডেকোরেট করেছি তাই। যাই হোক, আমার বোন আবার রোজ দিতে আসছে তোমাদের। এই তো আমরা এখন কেক কাটবো। আমার তো জাস্ট অনেক লজ্জা করছিল সবার সামনে, তাও লজ্জা টজ্জা কাটিয়ে একটু কাটলাম সাহস করে। দেখছি তো তোমাদের দাদাভাইয়ের কী সাহস হয়ে গেছে, আমাকে আবার খাইয়ে দিচ্ছে। আমি তো আরও লজ্জা পেয়ে গেছি। তারপর আবার বাবা বলছে ওকে খাইয়ে দিতে, আমি আবার খাইয়ে দিলাম। তো কেকটা আবার বলছে সেই লেগেছে, আইসক্রিম ফ্লেভার। যাই হোক, তারপরে পিস করছিলাম। আমি করিনি, কারণ আমি পারি না পিস করতে। যাই হোক, তারপরে পিস করে সবাইকে একে একে দিচ্ছিলাম। ফার্স্টে নিয়ে নিল কেলুদা। যাই হোক, কেলুদা আবার খেয়ে একটু রিভিউ দিচ্ছে যে ভালোই খেতে, একটু মিষ্টিটা কম, এই যা।